আল্লাহকে ভয় করে চলার মাধ্যমে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আর পাশাপাশি নিজেদের পরিবার, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে যারা আছে ওই মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমার মাধ্যমে দুইটা নির্দেশ করেছেন। একটা হচ্ছে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। যেভাবে চললে, নিজেদেরকে যেভাবে সজ্জায়ন করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় সেভাবেই তোমরা চলো, সেভাবেই নিজেদেরকে সজ্জায়ন করে চলো, সেভাবেই আল্লাহ তাআলাকে ভয় করে চলো। পাশাপাশি শুধু নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে হবে না, বরং তোমার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে যারা আছে ওই মানুষগুলোকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর সর্বপ্রথম যেই চেষ্টা আমরা যেই বিষয় দিক দিয়ে খেয়াল রেখে করব সেটা হচ্ছে একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে একজন বিশুদ্ধ ঈমানওয়ালার অধিকারী হওয়া। একজন বিশুদ্ধ ঈমানওয়ালা হওয়া, আমার ঈমানটা যাতে বিশুদ্ধ হয়, পুত পবিত্র হয়, শিরিক মুক্ত ঈমানের অধিকারী হওয়া, কুফর মুক্ত ঈমানের অধিকারী হওয়া। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ ঈমানের অধিকারী হতে পারবে না, পুত পবিত্র পরিপাটি ঈমানের অধিকারী হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির নামাজ, রোজা, যত ধরনের ইবাদত রয়েছে সেগুলো আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা পাবে না, কবুল হবে না। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে বিশুদ্ধ ঈমানের অধিকারী হওয়া, শিরিক মুক্ত ঈমানের অধিকারী হওয়া, কুফর মুক্ত ঈমানের অধিকারী হওয়া। যদিও আজকে আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় হাজারো লক্ষ লক্ষ ঈমানদার মানুষ আমরা আছি যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, ঈদের সালাত আদায় করি, জুমার সালাত আদায় করি, দান সাদাকা করি, পাশাপাশি আবার আল্লাহ তাআলার সাথে শরীকও করি, অংশীদার বানাই। এই কথা আমাদেরকে মনে রাখতে হবে খুব ভালো করে। যতক্ষণ পর্যন্ত শিরিক মুক্ত ঈমানের অধিকারী আমি হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার সালাত, আমার সিয়াম, আমার যাকাত, আমার হজ, আমার উমরা, এমনকি একটা সিজদা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্যতা পাবে না। আমি খিলগাঁও থানায় যেই জায়গায় আপনারা আমার পরিচয় দিয়েছেন ওই মসজিদে আমি জুমা পড়াইলাম, আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে হবে। জুমা পড়ে আমি আমার হুজরাখানায় প্রবেশ করলাম। একটা যুবক আমার মসজিদ হুজরাখানায় প্রবেশ করে আমাকে বললো যে হুজুর আমার একটা কথা আছে। আমি বললাম কি কথা? এই ছেলেটা আমাকে বললো যে হুজুর আমার বাবা মা একসময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রমাদান মাস আসলে তিনি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন ওনারা, বাবার মুখে দাড়িও ছিল। হঠাৎ করে দেখলাম আমার বাবা মা নামাজ ছেড়ে দিল, রমাদান মাস আসলো রোজাও ছেড়ে দিল। একটা পর্যায়ে দেখলাম আমার বাবা মুখের দাড়িগুলো শেভ করে ফেললো। আমি জিজ্ঞেস করলাম কেন? ওই ছেলেটা আমাকে বললো যে হুজুর আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করলাম যে এক সময় তো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রমাদান মাসে রোজা রাখতেন, বাবা আপনার মুখে দাড়িও ছিল, হঠাৎ করে আপনারা নামাজ রোজা ছেড়ে দিলেন, দাড়িগুলো শেভ করে ফেললেন, ঘটনা কি কারণ? এই ছেলে আমাকে বললো যে হুজুর আমার বাবা মা আমাকে উত্তর দিল যে আমরা এমন এক পীর সাহেবের মুরিদ হইছি এখন আমাদের আর নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ কোন? আমরা এমন এক পীর সাহেবের মুরিদ হইছি এখন আমাদের আর নামাজ রোজা লাগে না। তা আমি তাকে বললাম যে এখন আমি কি করতে পারি? বললো যে হুজুর আমাকে এই ব্যাপারে এমন কিছু পরামর্শ দেন। এবার আমি ওনাকে কি বললাম, ওই ছেলেটাকে বললাম যে আপনি আপনার বাবা মাকে বলবেন, মুসলিম শরীফে একটা হাদিস আছে, লাম্মা নাযালাতু আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী আপনার নিকটবর্তী যারা, আপনার পাড়া প্রতিবেশী যারা, আপনার সমাজের মানুষ যারা, আপনার আত্মীয় স্বজন যারা, ফ্যামিলি মেম্বার্স যারা, আপনি সবাইকে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করেন, সাবধান করেন।
এরপর আল্লাহ নবী কাফেরদের বড় বড় গোত্রের বড় বড় লিডার যারা সবাই একত্রিত করলেন, একত্রিত করে বললেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যাতে আমি তোমাদের সবাইকে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করি, সাবধান করি। অতএব তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমরা দেব-দেবী মূর্তির পূজা ছেড়ে দাও, আল্লাহর সাথে অংশীদার করা ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, এক আল্লাহর তাওহীদকে তোমরা মেনে নাও, আল্লাহর দ্বীনকে তোমরা মেনে নাও, আল্লাহর গোলামীকে মেনে নাও, আল্লাহকে ভয় করে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে কাছে আনলেন, কাছে এনে বললেন যে মা আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। হে আমার আদরের মেয়ে, তুমি নবীর মেয়ে, এই পরিচয়ে পরকালীন জীবনে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেবে না, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে না। তুমি নবীর মেয়ে এই পরিচয় দিয়া পরকালে জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যেতে হলে কি করতে হবে? দ্বীনের পথে চলতে হবে, ঈমানের পথে চলতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। এছাড়া পরকালীন জীবনে দুনিয়ার কোনো পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে কি লাগবে? ঈমান লাগবে। জান্নাতে যেতে গেলে কি লাগবে? আল্লাহকে ভয় করে চলতে হবে। এছাড়া পরকালীন জীবনে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না। কিয়ামত দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে সুপারিশ করার পারমিশন দিবেন, অনুমতি দিবেন। যেখানে মুসা নবী, ঈসা নবী, ইউসুফ নবী, সমস্ত নবী রাসূলগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সবাই যেখানে সবাইকে নিয়ে ব্যস্ত থাকবেন, চিন্তিত থাকবেন, সেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে সুপারিশ করার পারমিশন দিবেন, অনুমতি দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে না। যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, সেই নবী নিজের মেয়েকে বলতেছে, মা আমার পরিচয়ে তুমি আমার মেয়ে, এই পরিচয়ে পরকালীন জীবনে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। জান্নাতে যেতে চাইলে কি লাগবে? ঈমান লাগবে, আল্লাহকে ভয় করে চলতে হবে, দ্বীনের পথে চলতে হবে, ঈমানের পথে চলতে হবে। দুনিয়ার কোনো পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আর ওই বেটা বলতেছে, এমন এক পীর সাহেবের মুরিদ হইছি, আমাদের আর নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ। কোন মুহাম্মদ আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে সবচাইতে বড় পীর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর চাইতে বড় কোন পীর, বড় কোন আল্লাহওয়ালা, বড় কোন আল্লাহর ওলি দুনিয়াতে আসে নাই, বর্তমানেও নাই, কিয়ামতের আগ পর্যন্ত এরকম বড় পীর, এরকম আল্লাহওয়ালা মানুষ আর দুনিয়াতে আসবে। সেই পীরের মুরিদ হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মেয়ে, সবচাইতে বড় মুরিদ, সবচাইতে বড় আশিক। সেই মুরিদকে নবী বলতেছে, মা তুমি আমার মেয়ে, এই পরিচয় আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যেতে চাইলে দ্বীনের পথে চলো, আল্লাহরে ভয় করে চলো। আজকে এই দেশে হাজারো লক্ষ মানুষ এরকম বিভিন্ন পীর সাহেবের মুরিদ হয়ে বসে আছে, নামাজ রোজা করে না, পীর সাহেবদেরকে পরকালে পার করে দিবে। নাউজুবিল্লাহ। ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। মানুষ যখন মারা যায়, যখন তাদেরকে কবরস্থানে কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন তিনটা জিনিস কবর পর্যন্ত মানুষের সাথে যায়। কয়টা জিনিস যায় ভাই? তিনটা জিনিস। একটা হচ্ছে আহলু, তার পরিবার, সমাজের মানুষ যায়, কর্মীর কবরে নেতারা যায়, মুরিদের কবরে পীরেরা যায়, কবর পর্যন্ত যায়। শ্রোতাদের কবরে বক্তারা যায়, বক্তাদের কবরে শ্রোতারা যায়, কবর পর্যন্ত যায়। দুনিয়ার মানুষ কবর পর্যন্ত যায়। যখন মানুষকে কবরে দাফন করা হয়, মাটি দিয়ে রাখা হয়, তখন মুরিদের কবরে পীর সাহেব যায় না, পীর সাহেবের কবরে মুরিদ যায় না, নেতার কবরে কর্মীরা যায় না, কর্মীদের কবরে নেতারা যায় না, বক্তার কবরে শ্রোতারা যায় না, শ্রোতাদের কবরে বক্তারা যায় না, মার কবরে সন্তান যায় না, সন্তানের কবরে মা যায় না, বাবার কবরে সন্তান যায় না, সন্তানের কবরে বাবা যায় না, একাই যাওয়া লাগে। দ্বিতীয়ত, দুনিয়ার মানুষ তাকে ত্যাগ করে চলে আসে।
দ্বিতীয়ত সম্পদ তাকে ত্যাগ করে চলে আসে। সম্পদ মানে কি? ধরেন আমরা কবরে মানুষকে দাফন কাফন করার জন্য বালতি নিয়ে যাই, মগ নিয়ে যাই, কোদাল নিয়ে যাই, দা নিয়ে যাই, ঝাড়ু নিয়ে যাই, এরকম অনেক সম্পদ নিয়ে যাই না? ইমাম সাহেব আপনাকে বলল যে আব্দুর রহমান, তোমার বাবা তো তোমার জন্য অনেক কিছুই করলো, কত কিছু তোমার জন্য রেখে দিলেন, রেখে গেলেন। এক কাজ করো, তোমার বাবা একেবারে শূন্য হাতে পরকালে চলে গেল, এই যে নতুন বালতি যেটা ক্রয় করলাম, এই বালতিটা একটু কষ্ট করে তোমার বাবাকে দিয়ে দাও, অন্ততপক্ষে একটা বালতি নিয়ে তিনি কবরে যান। আপনাদের কি মনে হয় সন্তান দিবে এটা? সন্তান চিন্তা করবে মাত্র নতুন 250 টাকা দিয়ে বালতিটা ক্রয় করলাম, এটা বাবারে দিলেই কি না দিলেই কি, তার চেয়ে ভালো এটা কিছুদিন থাকুক, আমরা ব্যবহার করি। সম্পদ ত্যাগ করে চলে আসে, কবর পর্যন্ত সম্পদ যায়, সম্পদ তাকে ত্যাগ করে চলে আসে, বালতি চলে আসে, মগ চলে আসে, কোদাল চলে আসে, কবর পর্যন্ত যায়, কিন্তু কবরে যায় না, ভিতরে যায় না। তৃতীয়ত কবর পর্যন্ত যায় মানুষের ঈমান আমল। সম্পদ চলে আসে, পৃথিবীর মানুষ চলে আসে, কিন্তু যখন কবরে রাখা হয় ওই কবরে মানুষের ঈমান আমল যায়। যারা ঈমানদার আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ, যারা এই পৃথিবীতে যারা নামাজ রোজা করবে, ভালো কাজ করবে, হালাল খাবে, পর্দার ভিতরে চলবে, আল্লাহকে ভয় করে যারা চলবে, এরকম মানুষদেরকে যখন কবরে রাখা হয়, মানুষ 40 কদম যেতে যতটা সময় লাগে ওই সময় চলে যাওয়ার পর ফেরেশতারা কবরে আসেন, এসে তাকে উঠাইয়া বসান। আপনারা সবাই জানেন, মা রব্বুকা, তোমার রব কে ছিল? ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? ওমা নবিউকা, তোমার নবী কে ছিল? এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা সবাই জানি, কিন্তু কবরে এই প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে না। এই প্রশ্নের উত্তর কবরে সবাই দিতে পারবে না। দিতে পারবে কারা? যারা আল্লাহকে ভয় করে চলবে। পীরের মুরিদ হয়ে বসে থাকলে হবে না। পীর আপনাকে কবরে প্রশ্ন উত্তর দিয়ে দিবে না, পীর সাহেব পরকালে আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, কিছুই করতে পারবে না, কোনো কিছু করার সুযোগ নেই। কবরে যাদের ঈমান আমল নিয়ে কবরে যেতে পারবে, তাদেরকে প্রশ্ন করার পরে অটোমেটিক্যালি তাদের জবান দিয়ে আল্লাহ বের করে দিবেন, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, দ্বীনুনা ইসলাম, আমার দিন ছিল ইসলাম, আমার জীবন ব্যবস্থার নাম ইসলাম, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার গায়েব থেকে আওয়াজ দেওয়া হবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা সত্য বলেছে, তার উত্তরগুলো সঠিক হয়েছে, তার গায়ের মধ্যে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার কবরে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে অত দূর পর্যন্ত আজকে তার কবরটাকে প্রশস্ত করে দাও। ও সত্য বলেছে, সঠিক উত্তর দিয়েছে। আর গায়ে জান্নাতের পোশাক পরাও, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে অত দূর পর্যন্ত কবরটাকে আজকে তোমরা প্রশস্ত করে দাও। কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, বলা হবে কবরমুখী করে জান্নাতের একটা দরজা খুলে দাও, যাতে করে কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি কবরে আরামে ঘুমাইতে পারে। সুবহানাল্লাহ। এই হাদিসটা ভালো করে মনে রাখেন। এই ব্যক্তিকে ফেরেশতারা জান্নাতের পোশাক পরিয়ে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে আরাম সুন্দর পরিবেশে তাকে ঘুম পাড়িয়ে দিবেন। তাকে বলা হবে নাম কানাউমিন আরুস ইলা ইয়াউমি ইউবাসু। তাকে বলা হবে কবরে তুমি আরামে ঘুমাও, দুলামিয়া বাসর সজ্জায় বউ নিয়ে যেরকম নিশ্চিন্তে আরামে ঘুমায়, এই কবরে জান্নাতি পরিবেশে তুমি ঘুমিয়ে থাকো। কতদিন ঘুমাইবা? ইলা ইয়াউমি ইউবাসু, কিয়ামত পর্যন্ত এই কবরে তুমি আরামে ঘুমিয়ে থাকো। তোমার ঘুম আর কেউ ভাঙাবে? এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, এক ঘুমে কিয়ামত। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, ঘুম ভেঙে যাবে, এক ঘুমে কিয়ামত। এর আগে আর কেউ ঝামেলা করবে না, ডিস্টার্ব করবে না, কেউ ঘুম ভাঙাবে না, জান্নাতি পরিবেশে আরামে ঘুমিয়ে থাকবে। আর যারা আপনার মতো আমার মতো পাপী মানুষ, গুনাহগার, যারা আমাদেরকে যখন কবরে রাখা হবে তখন আমাদেরকে প্রশ্ন করা হবে, আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। আচ্ছা, এখন আপনারা একটু কষ্ট করে, আমার ছোট ছোট ভাই আছে, অনেক যুবক ভাই যারা আছেন,
একটু উত্তর দেন তো, আমাদের রব কে? বলেন আমাদের রব কে? আমাদের দিন কি? আমাদের নবী কে? দেখেন এখন কিন্তু এই যে আমাদের 5-6 বছরের ছোট ছোট ছেলেরাও কিন্তু এটা জানে, বলতে পারছে। এখন আমরা সবাই জানি, কিন্তু এখন যদি মারা যায় 2 ঘন্টা পরে যদি আপনাকে আমাকে কবরস্থ করা হয়, আপনার আমার জীবনে যে গুনাহ আছে, পাপ আছে, আপনার মতো আমার মতো পাপী মানুষকে কবরে রাখার পরে প্রশ্ন করবে, আমার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা। এখন কিন্তু জানি, কিন্তু কবরে ভুলে যাব, বলবো হা হা লাদ্রি লাদ্রি, হায় আফসোস হায় আফসোস, আমি তো এগুলা কিছুই জানি না। নাউজুবিল্লাহ। কম ব্রেন স্ট্রোক কোন রোগী দেখছেন আপনারা? মানে ব্রেন স্ট্রোক করলে কি অবস্থা হয়? ব্রেন স্ট্রোক করার পরে উনি পিছনে সব ভুলে যায়। সন্তানকে দেখালে জিজ্ঞেস করে এটা কি, স্ত্রীকে জিজ্ঞেস করে আপনি কি, ছোট নাতিকে জিজ্ঞেস করে বাচ্চাটা কার, অথচ সবকিছু কিন্তু উনি চিনতো জানতো, কিন্তু স্ট্রোক করার কারণে তিনি সব ভুলে গেছেন। ব্রেন স্ট্রোক করার পর উনি যে কাউকে চিনে না, এটা কি ইচ্ছে করে চিনতেছে না নাকি? ইচ্ছে করে না, অসুস্থতা ওনাকে ভুলিয়ে দিয়েছে। এখন আমরা সবাই জানি, কিন্তু কবরে প্রশ্ন করার পরে আপনার মতো আমার মতো গুনাহগার মানুষ আমরা ভুলে যাব। আল্লাহ ভুলিয়ে দিবেন, আমাদের জবান দিয়ে উত্তর আসবে না। আমরা বলবো হা হা লাদ্রি লাদ্রি, হায় আফসোস হায় আফসোস, আমি এগুলা কিছুই জানি না। নাউজুবিল্লাহ। এবার গায়েব থেকে আওয়াজ আসবে, কাযাবা, সে মিথ্যা কথা বলছে। আরে ভালো করে ধরো, শক্ত করে তাকে বেঁধে নাও। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার আফতাহু লাহু বাবান ইলান নার। মিথ্যা কথা বলছে, তার কাছে নবী রাসূলগণ গিয়েছিল, কোরআন হাদিস দিয়ে তাকে দিনটা বোঝানো হয়েছিল, কোরআন হাদিস দিয়ে তাকে পরকালীন জীবন সম্পর্কে অবহিত করা হয়েছিল, কিন্তু সে মানে নাই। আরে ভালো করে ধরো, আর গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরাও, আর তার কবরের মধ্যে আজকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ও ভুলে গেছে না, ওরা ভুলে দেওয়া হয়েছে। কেন? দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলে নাই, কোরআন হাদিসের কথাগুলো মানে নাই, নামাজ রোজা করে নাই, হালাল খায় নাই, সুদের লেনদেন করছে, ঘুষের লেনদেন করছে, ব্যাপারটাই চলেছে, গান বাজনা করেছে, তারপরে জানা ব্যভিচার, যত ধরনের নেশা রয়েছে, সমস্ত পাপ কাজ তার দ্বারা হয়েছিল। অতএব আজকে তাকে ধরো, তার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরাও, কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আর কবরকে বলা হবে কবর সংকীর্ণ হয়ে যা, কবর সংকীর্ণ হয়ে যাবে, চাপ দেবে এমন ভাবে আমার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ গুরু হয়ে যাবে, এক পাশের হাড় অপর পাশে চলে যাবে। কই আমার পিশাব কই গেল? আমার পিশাব তো নাই, কবরের মধ্যেই তো আমি ধরা খেয়ে গেলাম। এরপরে বলা হবে জাহান্নামের দিক করে কবরমুখী করে একটা দরজা খুলে দাও, যাতে সে কবরে থেকে জাহান্নামের কিছুটা শাস্তি ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। কর ইমানদার যারা আর ইমানদার পাপী যারা, কবরে দুটো অবস্থা। ইমানদাররা কবরে প্রশ্ন উত্তর দিতে পারলে তাকে জান্নাতি পরিবেশে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। কতদিন পর্যন্ত ঘুমাবে? কোন সবাই কোন কতদিন? কিয়ামত পর্যন্ত ঘুমাবে। এই ঘুম আর কেউ ভাঙাতে পারবে না। দ্বিতীয়ত, যদি গুনাহগার হয় তাহলে তো কবরের শাস্তি চলবে। এই বাংলাদেশে যত কবর আছে, যত মাজার আছে, যত খানকা আছে, যত দরবার আছে, এই পৃথিবীতে যত আলেম ওলামা, আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালারা কবরে শুয়ে আছে, ধরে নিলাম ধরে নিলাম ধরে নিলাম সবাই জান্নাতি। বলেন আমিন। ধরে নিলাম কেন? নিশ্চিত জান্নাতি এটা বলা যাবে না, খবরদার। তিনি যত বড় আল্লাহ ওয়ালা হোক না কেন, নিশ্চিত জান্নাতি এই কথা কেউ বলতে পারবেন না। কেমনে বলতে পারবেন না? দলিল কি শুনেন। মুসলিম শরীফে একটা হাদিস আছে, লাম্মা কানা ইয়াউমা খায়বার, কাফেরদের বিরুদ্ধে খায়বারের যুদ্ধ চলতেছে, লড়াই চলতেছে। আকবালা নাফারুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের একটা দল যাচ্ছে। হঠাৎ করে বললেন ফুলানুন শহীদুন ফুলানুন শহীদুন, আমাদের মধ্যে অমুক শহীদ হয়ে গেছে, অমুক শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। নবী কিছু বলে নাই। হাত্তা মারু আলা রাজুলিন, আরেকজন শহীদের পাশ দিয়ে গেলেন, যারা আগে ঘোষণা দিলেন ওনারাই বললেন ফুলানুন শহীদুন, আমাদের মধ্যে অমুক শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। এবার নবী ভেটু দিলেন। নবী বলেন কাল্লা, কখনো নয়। ইন্নী রাআইতুহু ফিন নার,
পরের যেই ব্যক্তির ব্যাপারে তোমরা বললা শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে, আমি নবী দেখতে পাচ্ছি পরের শহীদকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়েছেন। নাউজুবিল্লাহ। ব্যাপারটা কেমন হয়ে গেল না? একই মাঠের যোদ্ধা, আগের দুইজন শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, নবী কিছু বলেন নাই, পরের ব্যক্তির ব্যাপারে নবী ভেটো মারলেন। কেন? যারা ঘোষণা দিল তারা অবাক হয়ে গেল, ঘটনা কি, কিসের কারণে শহীদ হওয়ার পরও নবী বললেন জাহান্নামে গেছে, কি কারণ? ওই সাহাবীরা ওই ব্যক্তির বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে খোঁজ খবর নিলেন, দেখেন যে ঘরের কোনায় একটা রাষ্ট্রীয় শেরওয়ানি, রাষ্ট্রের সম্পদ ছিল, এটা জনগণের সম্পদ, গনিমতের মাল ছিল, বাইতুল মালের সম্পদ ছিল। ওই শেরওয়ানিটা তার কাছে ভালো লেগেছিল, সেটা নিজের জন্য রেখে দিয়েছে, আত্মসাৎ করেছে। রাষ্ট্রের একটা শেরওয়ানি আত্মসাৎ করছে, শহীদ হওয়ার পরও জাহান্নামে যাওয়া লাগছে। অথচ সাহাবায়ে কেরাম কিন্তু বলছে ফুলানুন শাহীদুন, শহীদ হয়েছে, জান্নাতে চলে গেছে। নবী যদি ভেটো না দিতেন তাহলে যে জান্নাতি মনে করতাম। আল্লাহ নবী বললেন যে না, আমি দেখলাম জাহান্নামে গেছে। কেন? রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করছে। আচ্ছা আপনারা বলেন তো, এই শেরওয়ানির দামটা কত হবে? কথার কথা 5,000, কথার কথা 10,000 টাকা, কথার কথা ধরে নিলাম 20,000 টাকা। 20,000 টাকা আত্মসাৎ করার পরে, শহীদ হওয়ার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আমাদের দেশের কি অবস্থা হবে? যুগের পর যুগ ধরে দেখতে আসতেছি এই দেশের গম চুরি হয়, এই দেশের টিন চুরি হয়, চাউল চুরি হয়, বিধবা ভাতা চুরি হয়, এরপরে মুক্তিযোদ্ধা ভাতা চুরি হয়, এরপর রাস্তার টাকা, জনগণের টাকা, ব্রিজের টাকা চুরি করে দেশে বিদেশে সমানে বাড়ি গাড়ি করা হচ্ছে। আমার মাঝে মাঝে এই হাদিস পড়লে চিন্তা হয়, এই দেশের রাজনৈতিক কোনো ব্যক্তি জান্নাতে যাওয়া সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়। যুগের পর যুগ ধরে দেখে আসতেছি 5,000 টাকা আত্মসাৎ করলে শহীদ হওয়ার পরে যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে এই দেশের মাটিতে যুগের পর যুগ ধরে দলমত নির্বিশেষে কথা বলতেছি, এমন কোন রাজনৈতিক ব্যক্তি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে জনগণের সামনে বলতে পারবে না যে আমি 10 বছর যাবত, 20 বছর যাবত আমি দেশের জনগণের খেদমত করছি, আমার মন্ত্রণালয়ে এত হাজার কোটি টাকার কাজ হয়েছে। কোন মানুষ যদি 10 টাকার দুর্নীতি বের করতে পারে, তাহলে আমি সজ্ঞানে স্বেচ্ছায় এখান থেকে পদত্যাগ করব। এই কথা কি বলতে পারবে? সম্ভব না। দলমত নির্বিশেষে কেউ বলতে পারবে না। বলতে পারবে ইসলামিক দলের লোকেরা বলতে পারবে, যারা ইসলামিক দল করে আল্লাহওয়ালা মানুষ। আমার এখনো কথা ভাসে, ইউটিউবে সার্চ করেন, এই দেশে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন, মাননীয় স্পিকার, আমার মন্ত্রণালয়কে সিসি ক্যামেরা দিয়ে তল্লাশি করা হোক। আমার যতটুকু মনে আছে 6,000 কোটি টাকা অথবা 600 কোটি টাকা, আমার সংখ্যাটা সঠিক মনে নাই। তিনি বলেছেন আমার মন্ত্রণালয় সিসি ক্যামেরা দিয়ে তল্লাশি করা হোক, 10 টাকার দুর্নীতি যদি কেউ বের করতে পারে, সজ্ঞানে স্বেচ্ছায় আমি এখান থেকে পদত্যাগ করব। একমাত্র আলেমরা এই কথা বলতে পারে, আল্লাহওয়ালা যারা তারা এই কথা বলতে পারে, এছাড়া কোনো মানুষ এই কথা বলতে পারে। যদিও আপনারা আল্লাহওয়ালা মানুষদেরকে পছন্দ করেন না, শুধু মসজিদের খতিব বানাইতে চান, কিন্তু সমাজের ইমাম বানাইতে রাজি, সমাজের ইমাম বানাইতে আপনারা রাজি না। এই দেশের মানুষ দেখে আসতেছি, আমার বয়স কত, 32 বছর, এর আগে থেকে আরো শুনে আসতেছি, যখন বুঝ হয়েছে তখন থেকে শুনে আসতেছি এই দেশের গম চুরি হয়, এই দেশের আটা চুরি হয়, এই দেশের চাল চুরি হয়, টিন চুরি হয়, এতিমদের ভাতা চুরি করা হয়, তারপরে রডের বদলে বাঁশ দেওয়া হয়, 2 নাম্বার ইট দেওয়া হয়, ভালো সিমেন্ট দেওয়া হয় না, বালি দেওয়া হয় না, সমানে যে যেদিক দিয়ে পারতেছে মিলিয়ন বিলিয়ন। আজকে একজন রাজনৈতিক ব্যক্তির চাচার ঘরের, শালার ঘরের, ফুফাতো ভাইয়ের ঘরের, মামাতো ভাইয়ের কোটি টাকার মালিক। আমি আর কইতে পারতাম না কি কইছি, বেটা কোটি টাকার মালিক, 7 খুন মাপ। এর নাম বাংলাদেশ। এর নাম কি? জোরে কোন, এর নাম কি? বাংলাদেশ। এর নাম বাংলাদেশ। প্রিয় ভাইরা আমার, তাহলে নিশ্চিত জান্নাতি এই কথা বলা যাবে না। আমরা ধারণা করতে পারি যে হ্যাঁ, লোকটা আল্লাহওয়ালা ছিল, জান্নাতে যাওয়ার মতো, আল্লাহ চাইলে জান্নাতে যেতে পারে, আল্লাহ চাইলে জান্নাত দিতে পারেন, কিন্তু নিশ্চিত জান্নাতি এই কথা মনে করা যাবে। আচ্ছা, তাহলে ধরে নিলাম এই দেশে যত কবর আছে, মাজার আছে, খানকা আছে, দরবার আছে, আল্লাহর ওলিরা যত কবরে শুয়ে আছে, ধরে নিলাম সবাই জান্নাতি। বলেন আমিন। যদি জান্নাতি হয় তাহলে আপনারা এবার উত্তর দিবেন, জান্নাত কবরে ওনারা কি করতেছিল? কোন সবাই
আমি না হাদিস বললাম একটু আগে, নাম কানাউল আরুস ইলা ইয়াউম ইউবাসুন, হাদিস তো বললাম। ঘুমাও তুমি বাসর সজ্জায় দুলাবিয়া যেরকম বউ নিয়ে আরামে ঘুমায়, এই কবরে কিয়ামত পর্যন্ত তুমি আরামে ঘুমিয়ে থাকো। এবার উত্তর দেন, যদি জান্নাতি হয় তাহলে কবরে কি করতেছে? কোন সবাই কোন কবরে কি করতেছে? কবরে ঘুমাইতেছে। আচ্ছা, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি জাহান্নামী হয় তাহলে কবরে কি চলতেছে? কোন সবাই কোন অবস্থা দুইটা। আল্লাহ ওয়ালা হলে জান্নাতি হলে কবরে ঘুমাচ্ছে, আর যদি জাহান্নামী হয় কবরের শাস্তি চলতেছে। এইবার আপনারা কোন বুঝে কবরওয়ালার কাছে, মৃত ব্যক্তির কাছে গিয়া আপনারা সন্তান চাইতেছেন, ব্যবসায় বরকত চাইতেছেন, নির্বাচনে জিততে চাইতেছেন, এরপরে ভালো বউ চাইতেছেন, তারপরে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাচ্ছেন, বিদেশ যাওয়ার জন্য চাইতেছেন। এবার আপনারা কোন বুঝে গিয়া কবরওয়ালার কাছে চাইতেছেন? আপনারাই কোন। আমি যুক্তি দিয়া বুঝাইলাম, দলিল বাদ, যুক্তিতেও তো এটা টিকে না, লোকটা ঘুমাইতেছে। যুক্তিতেও তো টিকে না, যুক্তির খাতিরে ধরে নিলাম লোকটা তো ঘুমাচ্ছে, দলিল বাদই দিলাম। এই যে কয়েকদিন আগে অনলাইনে দেখলাম এক ভদ্রলোক, আল্লাহ লোকটাকে মাফ করুন, আল্লাহ লোকটাকে হেদায়েত দান করুন, বলেন আমিন। এক কবরে গিয়ে দেখলাম 4-5 জন দাখিল পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, এদেরকে নিয়ে গেছে। বলতেছে, বাবা এদেরকে নিয়ে আসছি, পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট হয়, বেয়াদবি মাফ করবেন, একটা ব্যবস্থা করেন। মৃত ব্যক্তি কবরে শুয়ে আছে, ওই মৃত ব্যক্তির কাছে গিয়ে বলতেছে এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে যে বেয়াদবি মাফ করবেন, এদের পরীক্ষা যেমনে ভালো হয় কেমনে কি করা লাগবে আপনি করেন। নাউজুবিল্লাহ। এই দেশে আমি ওনাকে দোষারোপ করতেছি না, এরকম হাজারো লক্ষ মানুষ আছে যারা কবরওয়ালার কাছে গিয়ে সন্তান চায়, কবরওয়ালার কাছে গিয়ে ব্যবসায় বরকত চায়, কবরওয়ালার কাছে গিয়ে বিয়ে শাদী করার জন্য দোয়া করে, কবরওয়ালার কাছে গিয়ে নির্বাচনে জিততে চায়, এরকম দোয়া করে, আছে না নাই? বলেন আছে না নাই? আপনি কবরওয়ালার কাছে গিয়ে চাইলেন কেন? আপনি তো আল্লাহর কাছে চাইবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ডেইলি কতবার আল্লাহরে বলেন যে আল্লাহ শুধুমাত্র আপনার কাছেই প্রার্থনা করি, আপনার কাছেই চাই, আমরা আপনারই গোলামি করি। কতবার আল্লাহকে বলি? বেঈমানি করেন কেন? একদিকে সালাতে দ্বারা আল্লাহকে বলতেছেন কেবলমাত্র শুধুমাত্র আপনার কাছেই চাই, আপনি কবরে মাজারে গিয়ে সন্তান চাইলেন কেন? হ্যাঁ, আপনি কবরে মাজারে যান, কোনো অসুবিধা নেই। কেন যাবেন? জিয়ারত করার জন্য যাবেন। কিসের জন্য যাবেন? কোন সবাই কোন কিসের জন্য যাইবেন? জিয়ারত করার জন্য যাইবেন। সেইখানে গিয়া আপনি কিছু পাওয়ার আশায় যাইবেন না, আপনি দেওয়ার আশায় যাইবেন। যে ব্যক্তি কবরে শুয়ে আছে আপনি ওনার জন্য দোয়া করবেন, আয় আল্লাহ এই লোকটা অনেক আল্লাহওয়ালা মানুষ ছিল, আল্লাহ লোকটা ভালো ছিল, আমাদের অনেক খেদমত করছে, আমরা ওনার থেকে দিন শিখছি, সমাজের অনেক খেদমত করছে, মসজিদ মক্তব চালাইছে, আয় আল্লাহ এই লোকটা আজকে দুনিয়াতে নাই, আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনি তাকে জান্নাত দান করেন, আল্লাহ তার খেদমতগুলোকে কবুল করেন, আল্লাহ তার পরিবারের উপর আপনি বরকত দান করেন, আয় আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। এইভাবে দোয়া করবেন, কিছু চাওয়া যাবে না। যদি মৃত ব্যক্তির কাছে গিয়ে কিছু চান তো যাইবেন ঈমান লইয়া, আইবেন ঈমান থুইয়া। যাইবেন জিয়ারতের জন্য, ওই ব্যক্তির জন্য দোয়া করার জন্য যাবেন, কবর জিয়ারত করা সুন্নাহ, কিন্তু কবরওয়ালার কাছে কিছু চাওয়াটা শিরক, ঠিক কি না? বলে ঠিক কি না? খবরদার, সাবধান, খবরদার, শিরকে ভরে গেছে দেশ আজকে, শিরকে আজকে দেশ ভরে গেছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে বিশুদ্ধ ঈমানের অধিকারী হওয়া, শিরক মুক্ত ঈমানের অধিকারী হওয়া। শিরক মুক্ত ঈমান যদি আপনি গঠন করতে না পারেন, খবরদার আল্লাহ জান্নাত দেবে না। ঈমান আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বিচারের মাঠে আপনি আশায় আছেন পীর সাহেব আপনাকে সুপারিশ করে নবীর হাতে উঠাইয়া বুঝাই দিবে, ধরেন এটা আপনার উম্মত, আমরা দেখে রাখছিলাম, এরকম না, এটা দুনিয়ার সিস্টেম না, ভালো করে বুঝেন। আমি একটা কথা এখন প্রায় জায়গায় বলি বোঝানোর জন্য, এই পৃথিবীতে বাবা মা সবচাইতে বেশি কষ্ট করে সন্তানদের জন্য। কার জন্য করে ভাই? সন্তানদের জন্য সবচাইতে বেশি কষ্ট করে। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, 2 বছর দুধ পান করেন, মা কষ্ট করে প্রসব করে, কত কষ্ট করে সন্তানকে মা বড় করে লালন পালন করে। বাবা খেত খামারে কাজ করে, রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে সন্তানকে লালন পালন করে বড় করে। সন্তান অসুস্থ হয়ে গেল, হসপিটালে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলল চেক আপ করে যে আপনার সন্তানের 2টা কিডনি বাতিল হয়ে গেছে, 50 লক্ষ টাকা লাগবে যদি সন্তানকে বাঁচাতে চান। মা বললো এত টাকা কই পাই? বলছি কি করেন, আমার স্বর্ণের চেনগুলো বিক্রি করে দেন,
গাভী বিক্রি করে দেন, বাড়ির পাশে জমিটা বিক্রি করে দেন, ভিটে বাড়ি বিক্রি করে দেন, সব বিক্রি করে দেওয়া হলো, 50 লক্ষ টাকা হয় না। মা বলছে আমার একটা কিডনি বিক্রি করে দেন, তাও আমার সন্তানকে বাঁচান। একটা কিডনি বিক্রি করা হলো, 50 লক্ষ টাকা হয় না। বাবার একটা বিক্রি করা হলো, তাও 50 লক্ষ টাকা হয় না। সন্তানকে বাবা মা এত ভালোবাসেন, সন্তানকে বাঁচানোর জন্য কিডনি পর্যন্ত বিক্রি করে দিলেন। এটা দুনিয়া। এটা কি দুনিয়া? চলেন এবার পরকালে যাই। কথার কথা বোঝানোর জন্য বলি, পরকালে যদি এরকম সিস্টেম হয়, সিচুয়েশনটা এত ভয়াবহ হবে, এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। যেই সন্তানের জন্য বাবা মা কিডনি দিল, এই সন্তান যদি বিচারের মাঠে মাকে গিয়ে বলেছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, কত কষ্ট করে প্রসব করলাম, 2 বছর পর্যন্ত দুধ পান করাইলা, কিডনি বিক্রি করে আমাকে বাঁচানোর চেষ্টা করলাম, আজকে একটা নেকির কারণে মা আমি জাহান্নামে চলে যাচ্ছি, মা তোমার থেকে তুমি আমার আধা নেকি আজকে দান করো, আমি জান্নাতে চলে যাই। কয় নেকি চাইছে মার কাছে? কোন কয় নেকি? আধা নেকি। বাবার কাছে যদি বলে, বাবা একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, কিডনি পর্যন্ত আমার জন্য দুনিয়াতে দিছিলা, আধা নেকি তোমার থেকে তুমি আমারে দান করো, আমি জান্নাতে চলে যাই। মার কাছে চাইছে আধা নেকি, বাবার কাছে। আমার বন্ধুগণ, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন, কথাটার ওজন বোঝার চেষ্টা করেন। যেই বাবা মা সন্তানদের জন্য দুনিয়াতে এত কষ্ট করলো, কিডনি পর্যন্ত বিক্রি করে দিল সন্তানদেরকে বাঁচানোর জন্য, আমি আল্লাহর নামের কসম করে বলছি, কিয়ামত দিবসে এই সন্তান যদি বাবা মার কাছে আধা নেকি করে একটা নেকি চায়, আমি আল্লাহর নামের কসম করে বলছি, কিয়ামত দিবসে ওই বাবা মা সন্তানকে একটা নেকি দিতেও রাজি হবে না। একটা নেকি দিতেও রাজি হবে না। মা সন্তানকে রেখে পলায়ন করবে, বাবা সন্তানকে রেখে পলায়ন করবে, সন্তান বাবা মাকে রেখে পলায়ন করবে, পীর সাহেব মুরিদদেরকে রেখে পলায়ন করবে, মুরিদরা পীর সাহেবদেরকে রেখে পলায়ন করবে, নেতারা কর্মীদেরকে রেখে পলায়ন করবে, কর্মীরা নেতাদেরকে রেখে পলায়ন করবে, শ্রোতারা বক্তাদেরকে রেখে পলায়ন করবে, বক্তারা শ্রোতাদেরকে রেখে পলায়ন করবে। কিয়ামত দিবসে কোনো মানুষের কোনো উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। দুনিয়াতে বাবা মা কিডনি দিয়েছিল, কিন্তু কিয়ামত দিবসে একটা নেকি দিতেও রাজি হবে না। আচ্ছা, কোন একটা উদাহরণ দেই। এই যে এখানে একটা পুকুর আছে, কথার কথা, এখানে একটা পুকুর আছে, এই পুকুরে আপনার পরিবার সহ আশেপাশের গ্রামের প্রায় 50 জন পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা এই পুকুরে পড়ে গেছে, সাঁতার জানে না। ওইখানে আপনার ছেলে মেয়েও আছে। এখন আপনি তাদেরকে এই পুকুর থেকে উঠাইবেন, ভালো করে উত্তর দিবেন। আশেপাশের 50টা ফ্যামিলি থেকে ছোট ছোট বাচ্চারা এখানে পড়ে গেছে, এর মধ্যে আপনার বাচ্চারা আছে, কেউ সাঁতার জানে না। সর্বপ্রথম আপনি কারে উঠাইবেন? কন কারে বাঁচাইবেন? কন নাকি চিন্তা করবেন যে আচ্ছা আমার সন্তানটা থাকুক, আগে দেখি, পরের উপকারটা আগে করি, এরকম হবে নাকি? আপনি সর্বপ্রথম চেষ্টা করবেন আমার সন্তানটা আগে বেঁচে থাকুক। পীর সাহেব যদি, ইমাম সাহেব যদি, আমি বক্তা সাহেব যদি, আল্লাহর ওলিরা যদি পরকালীন জীবনে কারো কোনো উপকার করতে পারত, সর্বপ্রথম নিজের স্ত্রী সন্তানের উপকার করত। আল্লাহ তাআলা শুরুই করছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। আল্লাহ তাআলা বললেন পীর সাহেব নিজের বাইরে রেখে পালাবে, বোন রেখে পালাবে, স্ত্রী রেখে পালাবে, সন্তান রেখে পালাবে, কেউ কাউকেই চিনবে না, সবাই সবার থেকে পলায়ন করবে। উপকার করলে তাকে সন্তানের করতো। এখন আল্লাহ বলতেছে আপনি যেই পীর সাহেবের মুরিদ হইয়া নামাজ রোজা বাদ দিয়ে বসে আছেন, উনি আপনাকে পরকালে পার করে দিবে। আল্লাহর বক্তব্য হলো ওই পীর সাহেব নিজের বউ ফুলাবান রেখে পালাইবো, আপনার উপকার করব কখন? কম আমারে বুঝা। আমি আবারও বলতেছি, আমি পীর বিরোধী না, আমি পীর বিরোধী না, আমি কবর বিরোধী না, শুধু বুঝাইতে চেষ্টা করতেছি পীরকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে শিরিক করা যাবে। আমি নভেম্বর মাসের শেষের দিকে একটা প্রোগ্রাম করলাম আমাদের নরসিংদী শহরের পাশে। তো এই প্রোগ্রামে যাওয়ার পরে যুবকরা জিজ্ঞেস করলো হুজুর কোন বিষয়ে আলোচনা করবেন? আমি বললাম যে এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। যুবকরা বললো হুজুর এই বিষয়ে কথা না বলে একটু শিরকের উপরে আলোচনা করেন। আমি বললাম কেন? বললো হুজুর আমাদের এলাকায় এমন কিছু পীর সাহেব বাইরেছে, মানুষ এখন এদের গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। মানুষ এখন এদের গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। আমি কইলাম যে মানুষ আবার মানুষের গোসলের পানি খায় কেমনে? কত জায়গা বাইরে থেকে পানি পড়ে, এটা আবার মানুষ খায় কেমনে?
পরে চিন্তা করলাম মানুষ যখন শিরিক করে, কারণ শিরিক তো নিকৃষ্ট কাজ, সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে শিরিক। মানুষ যখন শিরিক করে তখন সে যে কোনো নিকৃষ্ট কাজ করতে কোনো দ্বিধাবোধ করে। মানুষের গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। আমি জিজ্ঞেস করলাম কেন খায়? কজুর ধরেন কোন মেয়ের বয়স হলো 26-28 হয়ে গেছে, বিয়ে হয় না, কেউ হয়তো একটা বুঝ দিছে এই বেড়ার গোসলের পানি খেলে বিয়ে হয়ে যাবে। হয়তোবা কারো বিয়ের সাথে হয়েছে 8-10 বছর হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না, হয়তো কেউ বুঝ দিছে যে এই বেড়ার গোসলের পানি খেলে আর দ্রুত বাচ্চা কাচ্চা হয়ে যাবে। ধরেন কেউ হয়তো নির্বাচনে দাঁড়াইছে, চিন্তা করলো যে এইবার তো আমার ক্ষমতায় যাওয়া লাগবে, যে কোনো মূল্যে আমার ক্ষমতায় যাওয়া লাগবে, এই বেড়ার গোসলের পানি খেলে ও নির্বাচনে জিততে পারবে। নানান চিন্তা ভাবনা নিয়ে ধরেন একটা ছেলে বিদেশ যাইতে পারতেছে না, ওরা বুঝাইছে এই বেটার গোসলের পানি খেলে বেটা দ্রুত বিদেশ চলে যাবে, হেও গিয়ে এই বেটার গোসলের পানি খেয়েছে বিদেশ যাওয়ার আশায়। নাউজুবিল্লাহ খান। আপনারা বলেন তো বিয়ে শাদী কার হাতে? জোরে কোন কার হাতে? ছেলে মেয়ে কে দান করে? সন্তান কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা ক্ষমতা আল্লাহর। তিনি যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন, তিনি যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দান করেন, আবার তিনি যাকে ইচ্ছা করেন তাকে পুত্র দান করেন, কন্যাও দান করেন। আবার তিনি যাকে ইচ্ছা করেন পুত্র দেয় না, কন্যাও দেয় না। আল্লাহ যাকে ইচ্ছা করেন ওই মহিলাকে আল্লাহ বন্দা বানিয়ে রাখে। ইচ্ছাটা কার? বলেন ইচ্ছাটা কার? তাইলে কন্যা দিলে আল্লাহ দেয়, ছেলে দিলে আল্লাহ দেয়, তারপরে ছেলে মেয়ে উভয়টা দিলে আল্লাহ দেয়, না দিলে আল্লাহই দেয় না। আল্লাহর যদি সিদ্ধান্ত থাকে আমি কিছুই দেব না, মাজার কবর দরগা খানকা দুনিয়াও যদি কবরে দিয়ে দেন কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই। মানুষ বুঝে না, আমাদের সমস্যা হলো মানুষ বুঝে না। মানুষ বুঝে না কেমনে? এক বেচারা দেখবেন যে আপনারা এই যে ফ্লাইওভার, ওভারব্রিজ, রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, দেখবেন যে এই সমস্ত জায়গায় রেডিও বাজায়া টাজায়া বলে যে প্রিয় ভাইরা আমার আসেন, ভাইরা আসেন, যারা বিয়ে শাদী করতে পারতেছেন না আমার একটা আংটি ব্যবহার করেন, বিয়ে করতে পারবেন। আসেন ভাইরা আসেন, যারা নির্বাচনে জিততে পারতেছেন না আমার আংটি পরেন, নির্বাচনে জিততে পারবেন। আসেন ভাইরা আসেন, যাদের মেধা শক্তি ভালো না আমার আংটি ব্যবহার করলে মেধা শক্তি ভালো হয়ে যাবে। আসেন ভাইরা আসেন, যারা বিদেশ যেতে পারতেছেন না আমার আংটি ব্যবহার করেন, দ্রুত বিদেশ চলে যেতে পারবেন। এরকম নজরে পড়ছে আপনাদের? আমার নজরে পড়ে, আমি আবার এগুলো খুব খেয়াল করি। রেডিও বাজায় বাজায় আংটি বিক্রি করে, অষ্টধাতুর আংটি, নাম কি? অষ্টধাতুর আংটি, পাথরের আংটি বিক্রি করে। এক বেচারা আমেরিকা যাবে, 10 বছর যাবত টাকা দেয়, দালালরা বলে খালি মাইর দেয়, খালি মাইর খায়। এই লোক এই দিক দিয়ে যাচ্ছে, হঠাৎ তার কানে আসলো, লোকটা বলতেছে আসেন ভাইয়েরা আসেন, আমার আংটি ব্যবহার করলে আপনারা দ্রুত বিদেশ যেতে পারবেন। এই বেচারা চিন্তা করলো 10 বছর যাবত চেষ্টা করে বিদেশ যেতে পারতেছি না, ওর আংটি ব্যবহার করলে যদি বিদেশ যাওয়া যায় তাহলে এটাই তো আমার দরকার। গিয়ে বলতেছে ভাই 10টা বছর যাবত ট্রাই করতেছে, বিদেশ যাইতে পারতেছি না, তোমার আংটি বললে যেহেতু বিদেশ যাওয়া যাবে, যেইটা বললে বিদেশ যাইতে পারবো আমার ওইটা দাও। একটা দিছে, বলছে ধর এটা, শাহাদাত আঙ্গুলে পড়বি, টেনশন করবি না, বাড়িতে চলে যা, বিদেশ চলে যাবে। তো জিজ্ঞেস করলো দাম কত? বললো 100 টাকা। এখন বাড়িতে এনে শাহাদাত আঙ্গুলে সে আংটি পড়ছে বিদেশ যাওয়ার আশায়। ভালো করে বুঝেন কথা, আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা অঞ্চলগুলো বেশি হয় জন্য বলতেছি কথা, ভালো করে বুঝেন, একটু বুঝেন। দলিল দিয়ে বলতেছি না, যুক্তি দিয়ে বুঝাচ্ছি। এই বেটার আংটি পরলে যদি কোনো মানুষ বিদেশ যাইতে পারতো তাহলে হে কেন রাস্তার মোড়ে মোড়ে ঘুরে ঘুরে আংটি বিক্রি করে? এটা আমার বুঝে আসে। হে কেন 100 টাকা করে রাস্তার মোড়ে মোড়ে ঘুরে ঘুরে আংটি বিক্রি করেন? আমি দৃঢ় মনোবল নিয়ে বলতে পারি, ওর আংটি পরলে যদি কেউ বিদেশ যাইতে পারতো, ওর 14 গোষ্ঠী আজকে আমেরিকা থাকার কথা ছিল। ওর আংটি পরলে যদি কেউ বিদেশ যাইতে পারতো। এটা ওই রকম না, ওই যে আপনার এক লোক ক্ষেত খামার দিয়ে দৌড়ায় যাচ্ছে, তো এক কৃষক বলে আই মিয়া তুমি এত তাড়াহুড়া করে কই যাও? ভয় চাষা এখন কথা কর টাইম নেই, আমি গণক। আপনার কসবা শহরে হাজার হাজার মানুষ দাঁড়ানো,
ওদের ভাগ্যের খবর বলতে হবে 2025 সাল 24 সাল কেমন যাবে, আমি আগামীকালকের খবরগুলো জানি, আমি গণক, ভাগ্যের খবর বলতে পারি, আপনার সাথে কথা করতেই নেই। এই কথা কইছে, দাঁড়া বেটা, দাঁড়াইছে, হাতের মধ্যে এক লাঠি নিয়ে শুরু করছে তারে মাইট। আচ্ছা তাহলে মাইটের দিয়ে আধা মরা করে কয় যা আইবা। ও সোজা গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় আপনি আমার মারলেন কেন? কয় তোরে মারার কারণ হলো দেখলাম তুই আসলেই মানুষের ভাগ্যের খবর জানোস কিনা। কই কি বুঝলেন? কই তুই কিছুই জানোস না। কই বুঝলেন কেমনে? মানে গাধার ঘরের গাধা, তুই সত্যি যদি মানুষের আগামীকালকের খবর বলতে পারতি তাইলে তোর গতকালকেই জানার কথা ছিল এদিক দিয়ে আসতে আমার হাতে তোর কপালে মায়ের আছে, এইটা যদি তুই জানতে পারতি জীবন থাকতে এদিক দিয়ে আইতি নাকি? নিজের ভাগ্যের খবর জানে না, নিজের আগামীকালকের খবর জানে না, হাজার হাজার মানুষের আগামীকালকের খবর বলতে যায়। এগুলা ভণ্ডামি। এগুলা কি ভাই? ভণ্ডামি। এগুলা শিরক, এগুলা ভণ্ডামি। বিশ্বাস করলে ঈমান থাকবে না। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কেমনে বাঁচবেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে শিরক মুক্ত ঈমানের অধিকারী হওয়া। শিরক মুক্ত ঈমানের অধিকারী হওয়া। মানুষ এখন সমানে শিরকের মধ্যে ডুবে আছে, সমানে মানুষ এখন শিরক করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের কাছে সেজদায় পড়ে থাকবেন, কান্নাকাটি করবেন, উম্মতের জন্য আল্লাহ নবী কাঁদবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে নবী আপনি মাথা উঠান, আপনি কি চাইবেন চান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশকে আমি আল্লাহ তাআলা আজকে কবুল করে নেব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। এরপরে আল্লাহকে এক এক করে বলবেন যে আল্লাহ, দুনিয়ায় থাকতে যারা সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আজকে আপনি তাদেরকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন নবী ঠিক আছে যান, যারা সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল তাদের সবাইকে আমি আজকে মাফ করে দিলাম, আপনি এদেরকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। চলে যান, এদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আবার নবী সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে আবার কাঁদবেন। আল্লাহ বলবে হাবিব মাথা উঠান, আপনি কি চাইবেন চান, আপনাকে দেওয়া হবে, সুপারিশ করেন, আমি আল্লাহ কবুল করে নিব। এইবার নবী বলবে রব্বুল আলামিন যারা দুনিয়ায় থাকতে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আজকে আপনি তাদেরকেও জান্নাত দান করেন, আমার সুপারিশ তাদের ব্যাপারেও আপনি কবুল করেন। আল্লাহ তাআলা বলবেন নবী এটা আপনার বিষয় নয়, এটা আমি আল্লাহ তাআলার ব্যাপার। আমি আল্লাহ তাআলা আমার ইজ্জতের কসম করে বলছি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আমি তাদের সবাইকে আজকে মাফ করে দিলাম, আপনি সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, জান্নাতে যাওয়া খুব সহজ। সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান, কালেমার প্রতি ঈমান নিয়ে মরতে পারলে নবী সুপারিশ করবে, নবী শাফাত করবে। তবে নবী একটা শর্ত দিয়েছেন, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আমার উম্মতরা শুনে রাখো, সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান, কালেমার প্রতি ঈমান নিয়ে মরতে পারলে আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। তবে জেনে রাখো, আল্লাহর সাথে শরীক করে, অংশীদার করে তাওবা ছাড়া যদি কেউ মারা যাও, আমি নবী সুপারিশ করব। এই হাদিসটা এবার বাড়িতে নিয়ে ভাইবেন, কারা কারা আল্লাহর সাথে শরীক করেন, কারা কারা আল্লাহর সাথে শরীক করেন, অংশীদার করেন। এই হাদিসটা নিয়ে ভাববেন, আল্লাহর সাথে শরীক করলে নবী সুপারিশ করবে না। আমি বাংলাদেশের একজন উঁচু পর্যায়ের ইসলামী চিন্তাবিদ, আলোচক, রাজনৈতিক একজন বড় ব্যক্তিকে ফোন করে বললাম যে ভাই, এই হুজুরের ব্যাপারে, এই আলেমের ব্যাপারে আপনি একটু এই কিছু কাজ করতে পারবেন কিনা, বা একটু পরামর্শ দেন। উনি বলল যে হ্যাঁ, এই আলেম যদি এইটা করে তাইলে ওনার জন্য ভালো। তবে একটা কথা মনে রাখতে হবে, রাষ্ট্রের পক্ষ থেকে যদি কোনো বিষয়, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে। তার মানে কি?
রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, সেখানে এমপি মন্ত্রী সাহেবরাও সুপারিশ করতে পারে না, স্বয়ং রাষ্ট্র যেটাতে জড়িয়ে যায়। আপনি যদি আল্লাহর সাথে শরীক করেন, অংশীদার করেন, সেইখানে নবী ইন্টারফেয়ার করবে না, নবীও সেখানে সুপারিশ করবে, কারণ স্বয়ং এটা আল্লাহর সাথে জড়িত। কার সাথে জড়িত বলেন? কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এই জন্য নবী বলছে, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শরীক করে তাওবা ছাড়া মারা গেলে আমি নবীর সুপারিশ, আমি নবীর শাফাআত তোমাদের কপালে জুটবে।